স্ত্রী আবার এই ছেলে মেয়ের ম্যানেজ করতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, গরু বাছুর থাকলে সেগুলো দেখতেছে, ঘরের খোপের ভিতরে মুরগি গেছে কিনা এগুলো তারা দেখতেছে, আবার এ জায়গায় তার একটা সময় চলে যাচ্ছে। এরকম ভাবে যাইতে যাইতে আপনি বাবু 10টার সময় এসে খাওয়া দাওয়া করতেছেন, তিনি সবার শেষে এই পোড়া ভাত খেয়ে আবার ঘুমিয়ে গেছে। তার মানে একজন পুরুষের চাইতে একজন মহিলার সবচেয়ে বেশি কষ্ট হয়। কিন্তু আমরা কোনো সময়ের জন্য এই আকল, এই চিন্তা কোনো সময়ের জন্য করি না যে আমি তো রান্নাবাদ পাইতেছি আর খাইতেছি, আমার স্ত্রী সে কি খাওয়া দাওয়া করলো কি খাওয়া দাওয়া করলো না, কেননা বাচ্চা আছে কোলে, ছোট বাচ্চা, সে কি করতেছে কোনো সময়ের জন্য একটু চিন্তা আমরা করি না। আবার ফুট করে তাকে বকা দিই, স্টিম রোল চালু করে দিই, মারধর করি, করে কি করি না? কোনো সময়ের জন্য কি একটু চিন্তা করছেন যে আমার স্ত্রী কত কষ্ট করে? ভাইরা আমার, এই আয়াতের ভিতরে বলছেন আল্লাহ পাক যে দুজন সমান, কাউকে ছোট নজরে দেখা যাবে না। এজন্যই তো আল্লাহর নবী ইমামুল আম্বিয়া সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রী রান্না করতেছেন, আল্লাহর নবীও সাথে সাহায্য করতেছেন, সেও রান্না বান্নায় সাহায্য করতেছে। কিন্তু আমরা ভুলেও স্ত্রীর সাথে একটু সময় দিই না, আরো বরঞ্চ সব সময়ের জন্য চোখ গরম করে তাকাই কি তাকাই না? যেন ভাইরা আমার, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন অতি মহব্বত করে, ভালোবেসে। আপনিও দুনিয়ার ভিতরে এমন কিছু করবেন যাতে আপনার সুনাম হয়, আপনার কুনাম না হয়। এজন্য ভাইরা আমার, আপনার কাজ হলো পরিচালনা করা। আপনি পরিচালনা যদি ভালো করতে পারেন তাহলে গুড লাক, আর যদি পরিচালনা ভালো যদি না করতে পারেন তাহলে ব্যাড লাক। এজন্য ভাইরা আমার, আপনার পরিচালনা যদি সঠিক করতে হয় তাহলে আপনার সর্বপ্রথম কোরআন এবং হাদিসের ইলম শিখতে হবে। কোরআন হাদিসের ইলম যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দেশ চালাইতে, পরিবার চালাইতে, সমাজ চালাইতে আপনার জন্য সহজ হবে। একমাত্র পৃথিবীর ভিতরে যত গাইড আছে তার ভিতরে শ্রেষ্ঠ গাইড হল আল কোরআন। আল কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য ওহী, আর হাদিস হলো গোপনীয় ওহী। আপনি যদি